দিল্লিতে আসার পরে আমি প্রচণ্ড রকম একা ছিলাম। আমি যখন এখানে এসছিলাম তখন ধীরাজকে ছাড়া আমি আর কাউকেই চিনতাম না। আমি, আরিয়ান আর ধীরাজ ৩ জনেই ঘুরতে যেতাম আর ৩ জনেই সময় কাটাতাম। কলকাতা থেকে এত বন্ধু-বান্ধব, তাছাড়া ওখানের ওই মস্তি সব কিছু ছেড়ে যখন এখানে এসছিলাম খুব একা ছিলাম। তারপরে এখানে আস্তে আস্তে পরিচিতি বাড়ে, বন্ধুত্ব বাড়ে, তারপরে শুরু হয় আমার এখানে থাকার ভালো লাগা। ভালো লাগা এখনও সবটা তৈরি হয়নি। তো আজকে ছিল একজনের বার্থডে পার্টি। ওর বয়স হচ্ছে ১ বছর। ১ বছর আগেই ছিল ওর জন্মদিন। যাই হোক, ১ বছরের জন্মদিনে পুচকুর একটা বন্ধুর মানে গনিশার ভাইয়ের বার্থডে। পুচকুর বন্ধুর ভাইয়ের বার্থডে। তো পুচকুর কালকে একটা বার্থডে ছিল, শিবাংশের বার্থডে। তো পুচকুর এখন প্রতিদিনই প্রায় বার্থডে থাকছে। তো আজকেও এসছিলাম আমি এই ছোট্ট বাচ্চাটার জন্মদিনের দিন। ভীষণ ভালো লাগছিল। আর এসে সবার সাথে দেখা হলো। ওই পুরনো স্কুলে যারা অনেক এই পুচকুর যে স্কুলে অনেকে হয়তো এখানে পড়তো, তারা অন্য স্কুলে আবার ভর্তি হয়ে গেছে। সেই সব মাদের সাথে দেখা হলো, গল্প হলো, আড্ডা হলো, বেশ ভালো লাগছিল। খুব ভালো সময় কাটালাম এখানে। এই দিল্লিতে আসার পরে এতটাই একা, এখন আস্তে আস্তে পরিচিতি বাড়ছে, ভালো লাগছে। নিজের ভীষণ রকম ভালো লাগছে যে আস্তে আস্তে আমার বন্ধুবান্ধব হচ্ছে আর আমি একটু কথা বলার মানুষ পাচ্ছি। আর কালীবাড়িতে আজকে আছে আমাবস্যা। আজকে আমাবস্যার পুজো, কালকে ২৯শে মার্চ, কালকে শনিবার আমাবস্যা, বড় আমাবস্যা। আর আজকে কালীবাড়িতে পুজোটা আছে। তো সন্তায় গেছে ওখানে। আর এখানে হচ্ছে ম্যাজিক শো। এখানে ভীষণ রকমভাবে এনজয় করছিল বাচ্চাগুলো। আরিয়ান প্রথম ম্যাজিক শো দেখলো। এর আগে যতগুলো বার্থডে পার্টিতে গেছে ম্যাজিক শোটা ওর জন্য হয়নি, কোথাও দেখেনি। তো ওর ভীষণ রকম ভালো লেগেছে, দেখলাম খুব এক্সাইটেড, এতটাই খুশি হয়ে যাচ্ছিল। এই যে বাচ্চাগুলো সব থেকে বেশি খুশি হচ্ছিল। একটা ম্যাজিক শো থেকে পায়রা বেরিয়েছে। এই পায়রাটা দেখে ওরা যে কী পরিমাণে খুশি কি বলবো তোমাদের। দেখো কি করছে বাচ্চাগুলো, এই যে যে টাচ করছে, এর আজকে জন্মদিন। দেখো একটুও ভয় পাচ্ছে না, কাঁদছেও না। আরিয়ান যখন ছোট ছিল ওকে কোনো রকমভাবে কোনো ড্রেস পরালে বা কোনো ভিড়ভাট্টায় নিয়ে গেলে একটু কেঁদে দিত। এই কিন্তু কাঁদছে না দেখছি, ভীষণ রকম এনজয় করছে। এই এন্ট্রিটা আমার খুব ভালো লেগেছে এখানে। দেখো সবাই প্রত্যেকটা বাচ্চা টাচ করিয়ে দিচ্ছে আর ওরা হ্যাপি হয়ে যাচ্ছে। আর আমার বেশি মজা লাগছিল মানে উনি যেগুলো দেখাচ্ছিলেন এইগুলো আমার তো মানে ছোটোবেলায় তো বুঝতাম না, ভাবতাম যে ইস কী করে হয়ে গেল এই ব্যাপারটা। কিন্তু এখন এই ব্যাপারে বুঝতে পারি যে পুরোটাই ধাঁধা, চোখের পট্টি পরানো হয়। যাই হোক, কিছু গেম শো ছিল, সেই গেম শোগুলো রাখা হয়েছিল। আরিয়ানদের একটা খেলা ছিল, ওটা হলো। তাছাড়া এটা ওর দিদির ফ্রেন্ডদের একটা গেম হচ্ছিল। সেই গেমটাতে ওরা, এই দেখো এর বার্থডে, দেখছো কি কিউট না। এবার হবে কেক কাটিং। এখন হচ্ছে ফটো তোলা, নিজের ফ্যামিলিদের মধ্যে কিছু ফটো তুলে নিচ্ছে। এবার ওরা করবে কেক কাটিং। কেকটা ভীষণ সুন্দর হয়েছে। এটা হচ্ছে নয়দার সেক্টর 22, এই জায়গাটা। আমরা 27-এ থাকি। সন্ধ্যায় এসে আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। প্রথমে আমি বলেছিলাম যে আমি স্কুটি করে চলে যাব, কিংবা আমি একটু উবের করে নিচ্ছি। তো সন্ধ্যায় বললো না, খুঁজে পাবে না পাবে আমি দিয়ে আসছি। লোকেশন পাঠিয়ে দিয়েছিল, তারপর আমরা চলে এসেছিলাম। এরপরে হচ্ছে বার্থডে বয়ের এন্ট্রি। বার্থডে বয়ের এন্ট্রি, এই দেখো বার্থডে বয় কিন্তু ভয় পাচ্ছে না, এত ধুয়ো হচ্ছে। আর এই যে কিছুতে কিন্তু কোনো ভয় পাচ্ছে না, খুব এক্সাইটেড। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে বার্থডে বয় এত এক্সাইটেড। আরিয়ান যখন ছোটো ছিল তখন আরিয়ান কি ভয় নাই পেত সব কিছু ব্যাপারে। একবার কৃষ্ণ সাজিয়েছিলাম, সে কি কান্না, ওই জামা কাপড়ও পরবে না। এখানে বার্থডে ভয় কিন্তু একদম কোনো ব্যাপারে ভয় পাচ্ছে না, ও দেখছে যে কী হচ্ছে ব্যাপারটা, খুব এক্সাইটেড মানে কী হচ্ছে এই ব্যাপারে। আরিয়ানও দেখছি পিছন থেকে দেখছে আর খুব এনজয় করছে। তো আসবে না বলেছিল আমি আমার পাশের বাড়ির ফ্রেন্ডের সাথে খেলবো।
তো এখন বললাম, কিরে ভালো লাগছে? যে হ্যাঁ আমার ভীষণ ভালো লাগছে। আমি বললাম, তাহলে আসবি না বলছিলি? বলছি, না মামা, আমি জানতামই না যে এখানে এতটাই মজা হবে। যাই হোক, এখন আরিয়ান খুশি মানে আমি খুশি, ওকে হ্যাপি দেখছি, ব্যাস আমিও হ্যাপি হয়ে গেছি। এবার এলো সেই ক্ষণ, যে ক্ষণে কেক কাটা হবে। এবার কেক কাটিংয়ের জন্যে এই জিনিসগুলো না ভীষণ সুন্দর না, এই যে ভুরভুরি ভুরভুরি গালছে, এইগুলো এখন সব জায়গাতেই দেখি। এখন তো এগুলো মেশিন বেরিয়ে গেছে। আমার বাড়িতে দুটো আছে, একটা আমার দিদি গিফট করেছে আরিয়ানকে, আর একটা আমরা আগের বছর পুচকুর বার্থডেতে কিনেছিলাম। তো এইগুলো ভীষণ সুন্দর জিনিসগুলো দেখতে লাগে, ফটো তোলার সময়ও সুন্দর লাগে, আর এমনিতেও খুব ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর। এটা জায়গাটাও ভীষণ সুন্দর, আর এটাও খুব সুন্দর, সব কিছু সাজিয়েছে ভীষণ ভালোই বা কাটিয়েছে, মানে সাজিয়েছে। আর পুচকুর এখানে কতগুলো বন্ধু হয়েছে, এতগুলো বন্ধু হয়েছে। একটা বন্ধু এসেছিল, ওর ফটো সেভাবে তোলা হয়নি, ওরা 8:30টার সময় বেরিয়ে গেছে, অন্য কোথাও যাওয়ার ছিল বলে। আর এখানে আরও 2-4টা বন্ধুবান্ধব পেয়ে গেছে। আরিয়ানের এবছর ক্লাস 2C, আর এই ছেলেটা হচ্ছে ক্লাস 2C, বাকি সব F, H এইসব। ও গনিশা আগের বছর 1G ছিল, এবছর ওর হয়ে গেছে 2H, আর আরিয়ানার আছে 2C হয়েছে। তো যাই হোক, এখন আমরা সব কিছু শেষ করে স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, আগেই যখনই এসেছিলাম তখনই স্ন্যাক্স খেয়েছিলাম, ওগুলো তো বলা হয়নি তোমাদেরকে। আর এখন আমরা ডিনার করছি। ডিনার করার পরে এই যে পুচকুটা হাঁটছে, আর আমি একটু ওকে কোলে নিচ্ছিলাম। এরপরে যাবো বাড়ি, সন্তাই বললো আসছে। কালীবাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে হচ্ছে, তো ও খেয়ে আমাদেরকে নিতে আসছে। আমরা নিচে গিয়ে অপেক্ষা করব, তারপরে চলে যাব। এখন নিচে দাঁড়িয়েছি, এতটাই বাতাস, তো চলো টাটা বাই।